Hello students, welcome to Adda 247 Railway and Police official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তো মূলত তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করে জানিয়ে দিয়েছি যে কারা কারা টেকনিশিয়ানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার বক্তব্য হচ্ছে সেই সমস্ত পোস্টে কোন কোন কি পরীক্ষা কবে মানে কিভাবে কি হবে তাদের সিলেবাসটা কি সেই জিনিসটাও তো আমাদের দরকার। তো সেই জিনিসটা আজকের ভিডিওতে জানবো, ঠিক আছে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণ রেলওয়ে এবং পুলিশের জন্য এই চ্যানেলটি তোমাদের হতে চলেছে বাংলা ভাষায় ওয়ান স্টপ সলিউশন। তার কারণ এখানে রেলওয়ে রিলেটেড সমস্ত ফ্রি ক্লাস, বিভিন্ন কনসেপ্টের ক্লাস, ট্রেডের ক্লাস সবকিছু কিন্তু এই চ্যানেলের মধ্যেই পরবর্তীকালে আপলোড হবে। তো অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ওকে, নেক্সট হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে গিয়ে লিখবে, টেলিগ্রামে গিয়ে লিখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, দেখতে পেয়ে যাবে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি 8000-এর মতো আছে। তোমরা যদি সেখানে যুক্ত হতে চাও, জাস্ট জয়েন বাটনটা ক্লিক করবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখানে যুক্ত হয়ে যাবে এবং এখানে তোমাদের ক্লাসের লিংক, পিডিএফ সমস্ত কিছু কিন্তু আপলোড করা হয়ে থাকে, ঠিক আছে। তো অতি অবশ্যই জয়েন করে যাও। তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন করে যাও। কারণ রাতের বেলা কোনো রেলওয়ে ধরো আপডেট চলে এলো বা কোনো কিছু আপডেট চলে এলো, সেগুলো রাতারাতি সেই গ্রুপে আমি কিন্তু সবার প্রথম কিন্তু আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। যেমন টেকনিশিয়ান যবে বেরিয়েছিল তার সকালেই কিন্তু আমি তাদেরকে আপডেট দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু টেকনিশিয়ান আজকে রাতের মধ্যে বেরোচ্ছে। তো রেলওয়ে রিলেটেড সমস্ত আপডেটেড ইনফরমেশন সবার প্রথমে জানতে হলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। যদি জয়েন করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও। তোমাদের কাছে অটো জেনারেটেড একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজের মধ্যে গ্রুপের লিংক থাকবে, সেটা ক্লিক করে জাস্ট গ্রুপে জয়েন করে যাও। সেই গ্রুপে জয়েন করে গেলেই তুমি আমাদের সমস্ত কিছু মানে সেই গ্রুপের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন, পিডিএফ বলো, নোটস বলো, ক্লাসের লিংক বলো, বিভিন্ন সিলেবাস বলো এবং আজকের পিডিএফ যেটা আছে সেটাও সেখানে কিন্তু আপলোড করে দেবো। ওকে, চলো তো চলে আসি আমাদের এই যে টেকনিশিয়ানের বিষয়। দেখো টেকনিশিয়ানে আমাদের অলরেডি বলে দিয়েছে, টেকনিশিয়ান বেরিয়ে গেছে আমাদের 2/2024, এটা আমাদের মানে রেলওয়ে সেকেন্ড নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু 9/3/2024 থেকে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় যদি তোমরা জানতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের সেই দিয়ে একটা সেপারেট ভিডিও করে দেবো। অনেকে বলছো যে করতে পারছি না স্যার, একটু বলে দিন, তো সেটার জন্য আমি অবশ্যই করে দেবো। তো এটা হবে তোমাকে ক্লোজিং ডেট। আর তোমাদের টেকনিশিয়ানে এতদিন পর্যন্ত এএলপি আর টেকনিশিয়ান দুটো আলাদা আলাদা পোস্টে পরীক্ষা হতো, এই একসঙ্গে পরীক্ষা হতো, এবার কিন্তু সেটা আলাদা আলাদা পোস্টে হচ্ছে, ঠিক আছে। আগে কি হতো, এএলপি অ্যান্ড টেকনিশিয়ান পোস্ট বেরোতো, কিন্তু এখন এএলপি আলাদা হয়ে গেছে। 19 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট হয়ে গেছে, সেটা ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এখন টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হচ্ছে এবং এরপরেও তোমাদের এনটিপিসি আসছে, গ্রুপ ডি আসছে, জেই আসছে, সেগুলো তোমরা বসতে পারবে। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে এটা লেভেল 5 আর লেভেল 2 পোস্ট আছে। লেভেল 5 যেটা রয়েছে এটা এবার প্রথম অ্যাড হয়েছে, এর আগে কিন্তু কোনোবার এটা বেরোয়নি এবং এখানে 1000টার মতো পোস্ট রয়েছে। তাদের বয়স হতে হবে 18 থেকে 36 বছরের জেনারেলদের 1/7/2024 অনুযায়ী, এবং যারা গ্রেড 3 সেটা হচ্ছে 18 থেকে 33 বছর পর্যন্ত। ওকে, বেশ। এবার বক্তব্য হচ্ছে তোমাদের গ্রেড 1-এর সিলেবাস কি দরকার সেটা নিয়ে আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের আমি আগের দিন অলরেডি করে দিয়েছি। এখানে জাস্ট তুমি যদি বিএসসি ইন ফিজিক্স থাকো বা বিটেক ডিপ্লোমা বা তুমি তোমার হচ্ছে আইটিআই থেকে থাকে, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি এগুলো যদি থেকে থাকে তুমি গ্রেড 1-এ বসতে পারবে, ঠিক আছে। বেশ, গ্রেড 1-এ পরীক্ষা যেটা হবে সেই পরীক্ষাটা কিসের জন্য? দেখো পরীক্ষা হচ্ছে এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে যে পার্টটা রয়েছে এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে টোটাল জিকে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। 10 নাম্বার থাকবে, 10টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। রিজনিং থাকবে 15টা কোয়েশ্চেন, 15 নাম্বার। কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বেসিক কম্পিউটার এবং তার অ্যাপ্লিকেশন এটা থাকবে 20টা কোয়েশ্চেন, 20 নাম্বার। ম্যাথামেটিক্স থাকবে 20টা কোয়েশ্চেন, 20 নাম্বার। এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এইটাই হচ্ছে তোমাকে 35টা কোয়েশ্চেন থাকবে, 35 নাম্বার। টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন, 100 নাম্বার। বলে রাখি টেকনিশিয়ান গ্রেড 1
টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 এটাতে কিন্তু একটাই টায়ারে পরীক্ষা হবে, অর্থাৎ একটা মাত্র সিবিটি হবে। এখানে কিন্তু আগে যেমন দুটো সিবিটি হতো, এখন কিন্তু সিবিটি দুটো হবে না, এখানে একটাই সিবিটি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যেটা খুশির খবর সেটা হচ্ছে এই দুটো পোস্টের জন্যই ট্রেড তো লাগছে, ঠিক আছে, তারা বুঝতে পারছে, কিন্তু ট্রেডের কোনো পরীক্ষা হবে না। বোঝা গেল? তাহলে সুতরাং তোমরা যারা যারা এই লেভেল 5 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র তোমাদের এইটুকু পরীক্ষায় হবে। এবং এর সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সমস্ত সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে, গ্রেড 1 এর। তো এর মধ্যে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে, ফ্রিডম স্ট্রাগল রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে। তো টোটাল জিনিসপত্র জিকে পার্টগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে রয়েছে। রিজনিং এর পার্টের মধ্যে অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ রয়েছে, কোডিং ডিকোডিং রয়েছে, ম্যাথমেটিক্যাল অপারেশন রয়েছে, রিলেশনশিপ রয়েছে, সিলোজিজম রয়েছে, জাম্বলিং রয়েছে, ভেন ডায়াগ্রাম রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্সি রয়েছে, ক্যালকুলাস রয়েছে, ডিসিশন মেকিং রয়েছে, সিমিলারিটিস অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, অ্যাজাম্পশন, এগুলো তোমাদের রয়েছে। এগুলো তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে, এগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এটা সিলেবাস কমপ্লিটলি রেলওয়ে থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাকে যেটা দেখার বিষয়, কম্পিউটারে তোমাদের কি কি পড়তে হবে, ম্যাথমেটিক্স কি রয়েছে, সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, তোমাকে আমি পিডিএফ দেবো, সেখান থেকে দেখে নিও। বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলেছে থেকে, কিন্তু এর মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেই। যেটা রেলওয়ে সিবিটি 2 এর পার্ট 2 তে যেটা থাকতো, পার্ট 1 এ যেটা থাকতো সেটা হচ্ছে তোমার গিয়ে কি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর গল্প নেই, ঠিক আছে। তো সুতরাং তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও পড়তে হচ্ছে না, শুধুমাত্র তুমি যদি এখানে ফিজিক্সটা ভালো করে পড়ো, দেখো পুরোপুরি ফিজিক্সের উপর দাঁড়িয়ে রয়েছে, টোটাল ফিজিক্স যদি তুমি ভালো করে পড়ো, টোটাল জিনিসটাই তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর ফিজিক্স যদি তোমাকে ভালো করে করতে হয় ভাই, কনসেপ্ট কিন্তু তোমার লাগবে, এই ফিজিক্সটা কিন্তু তোমাকে ভালো করে করতে হবে, কারণ এই টোটাল জায়গাটাই ফিজিক্সের উপর দাঁড়িয়ে রয়েছে, ওকে। তো এটা তোমাকে রেডি করতে হবে। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল গ্রেড 1 এর সিলেবাস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি রইলো মেন ব্যাপার, যেটা এখানে বলার বিষয়, এখানে আমাদের কোনো ট্রেডের পরীক্ষা হচ্ছে না, এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটাও পরীক্ষায় হচ্ছে না, ঠিক আছে। এই দুটোই কিন্তু এলপিতে হবে, বাট টেকনিশিয়ানে কিন্তু এটা হচ্ছে না। তাও তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, ওকে। বেশ, এবার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য কোন কোন পোস্টের জন্য কে কে অ্যাপ্লিকেবল, সেটা তোমাদের এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, এবং সেটা আমি তোমাদেরকে আগের দিন ভিডিও করে জানিয়েও দিয়েছি। যারা ভিডিও দেখোনি অতি অবশ্যই ভিডিওটাকে দেখে নাও, তোমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে বা বেল আইকন তুমি দেখতে পাচ্ছ, সেখানে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার গিয়ে তাদের সিলেবাস। তোমরা যারা পিসিএম রয়েছে, সেই পিসিএম তোমার কেবলমাত্র এই একটা পোস্টেই বসতে পারবে, ঠিক আছে, এই একটা পোস্টেই বসতে পারবে, এবং সেটা হচ্ছে তোমার গিয়ে কি এই সিগন্যাল টেলিকমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 এটাই বসতে পারবে, ওকে। তোমাদের এখানেও যে পরীক্ষাটা হবে সেখানে ম্যাথমেটিক্স রয়েছে 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে 25টা কোশ্চেন 25 নাম্বার, সায়েন্স রয়েছে 40টা কোশ্চেন 40 নাম্বার। তোমাদের বারবারই বলেছি ভাই, সায়েন্স হচ্ছে এখানকার গল্প, মানে যার হাতে সায়েন্স থাকবে রেলওয়ে পরীক্ষা কিন্তু তার হাতে, ঠিক আছে। তো বুঝতেই পারছো জেনারেল সায়েন্স 40টা কোশ্চেন 40 নাম্বার রয়েছে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 10টা কোশ্চেন 10 নাম্বার। তো বুঝতেই পারছো ম্যাথ, রিজনিং আর সায়েন্স তোমাদের প্রথম দিন থেকে, জবে থেকে তোমরা আমাকে ফলো করছো, তোমরা খুব ভালো করেই জানো আমি সম্পূর্ণ এর উপর যদি থাকি, কারণ গোটা রেলওয়েটাই এর উপর দাঁড়িয়ে রয়েছে, গোটা রেলওয়েটা এর উপর দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারছো 100-র মধ্যে 90 নাম্বার তোমার হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখো সিলেবাস যদি তোমাকে বলা হয়, ম্যাথমেটিক্স টেকনিশিয়ান গ্রেড 3 আর গ্রেড 1 এর সিলেবাস মোটামুটি এক, কিন্তু গ্রেড 1 এ তোমাকে এখানে একটা এক্সট্রা জিনিস পড়তে হচ্ছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে এখানে সেট থিওরি গল্প আছে, ঠিক আছে। এখানে ভেন ডায়াগ্রাম রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সেট থিওরি যে জায়গাটা রয়েছে, সেই থিওরি মানে সেট থিওরি জিনিসপত্রগুলো তোমাকে কিন্তু এখানে ভালো করে দেখতে হচ্ছে। তো এই টোটাল জিনিসপত্র দেখো, এখানে সমস্ত কিছু সেটের গল্প রয়েছে, এগুলো তোমাকে খুব ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে। যেটা অন্যান্য পরীক্ষা থাকে না, যেমন তোমার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 তে যেমন নেই, এখানে তোমার হচ্ছে বেসিক যে ম্যাথগুলো আছে, সেই বেসিক ম্যাথগুলো তোমার রয়েছে, নাম্বার সিস্টেম, বদমাস রুল, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম, এসএফ, রেশিও, প্রপোর্শন, ঠিক আছে, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, এইসব জিনিসপত্রগুলো রয়েছে। রিজনিং এর পার্ট যেগুলো রয়েছে এগুলো রয়েছে মোটামুটি, রিজনিং একই রয়েছে। সায়েন্সের যে পার্টটা রয়েছে এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেই, কোনো ট্রেডের পরীক্ষা হবে না, এখানে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই পার্টটা রয়েছে 10 স্ট্যান্ডার্ড এখানে উল্লেখ করে দিয়েছে, তার মানে এনসিইআরটির যে পার্টটা রয়েছে সেটুকু পড়লেই তোমার এখানে কিন্তু হবে, ঠিক আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে যে পার্টগুলো রয়েছে সেগুলো,
ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে যে জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ওইখানে ফিজিক্সটা মেনলি ভালো করে পড়তে হচ্ছিল গ্রেড 1 এর ক্ষেত্রে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তিনটেই পড়তে হবে, বাট 10 স্ট্যান্ডার্ড। ওইখানে যেমন অনেকটা হাই লেভেলে পড়তে হচ্ছিল, এখানে তোমার একটু কম লেভেলে পড়তে হবে। তো গ্রেড 3 ম্যাক্সিমাম ছেলেপুলে তোমরা রয়েছো, কারণ এই 8000 ছেলেপুলে তোমরা কিন্তু গ্রেড 3 জন্যই বসতে পারবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমরা জানি যে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট রয়েছে তোমরা এটার জন্যই রয়েছো, এবং তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের গ্রিফের মধ্যে সবকিছু রয়েছে। ঠিক আছে, এখানেও তোমার কোনো ট্রেডের পরীক্ষা হচ্ছে না, কোনো ড্রয়িং এর পরীক্ষা হচ্ছে না, তাহলে কোনো রকম কিছু নেই, শুধুমাত্র এইটুকু পরীক্ষা দিয়ে তুমি পাস করে যাবে, শুধু কোয়ালিফিকেশন থাকলে তুমি এখানে বসতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি প্রত্যেক কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। এবার তোমার যদি মনে হয় যে আমি এত কিছু দেখার পরও আমার প্রিপারেশনের জন্য ঘাটতি হচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে, তার জন্য বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ব্যাচ রয়েছে। 4ই মাস থেকে ব্যাচ শুরু হয়েছে, জাস্ট কিছুদিন হয়েছে, 6-7 দিন হয়েছে, বিশাল কিছু এগিয়ে যায়নি। এখানে আমরা কি করাবো, এখানে টোটাল শুধুমাত্র টেকনিশিয়ান নয়, এখানে সবকিছু কভার করানো হবে। 300 ঘন্টা লাইভ ক্লাস হবে, কন্টেন্ট পিডিএফ আকারে থাকবে, হ্যান্ড রিটেন নোট থাকবে, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও থাকবে। এটা কার জন্য? এটা থাকবে হচ্ছে এএলপি আর এসএম স্টেশন মাস্টার, যেটা এনটিপিসি লেভেল 6 এ থাকে, তার জন্য। প্রতিটা ক্লাসে রেকর্ডেড ভিডিও, স্টাডি ম্যাক, ইবুক আকারে অনলাইন মক টেস্ট থাকবে, এবং তার সঙ্গে ট্রেডার ক্লাস থাকবে। তো ট্রেডার ক্লাসটাও কিসের জন্য? এটা তোমার হচ্ছে এএলপির জন্য, বুঝতেই পারছো। তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে ভাই ট্রেড উঠে গেছে, ট্রেডের পরীক্ষা হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পার্টও হচ্ছে না। তো আমাদের তাহলে কি, যেহেতু এই ব্যাচটা সবকিছুর জন্য, সেহেতু এই ব্যাচটা তোমার হচ্ছে সবকিছু রয়েছে, কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে কোন জিনিসটা তোমাকে পড়তে হবে। টেকনিশিয়ানের জন্য তোমাকে এই জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে তার মধ্যে এটা তোমার পড়ার দরকার নেই, এটা পড়া তোমার টেকনিশিয়ানের জন্য দরকার নেই, ট্রেডের ক্লাসও তোমার করার দরকার নেই। বাকি সমস্ত ক্লাস একদম বেসিক যে সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের সবকিছুর জন্য পড়তে হয়, এনটিভির জন্য যা কিছু পড়তে হয়, একদম সেম টু সেম এখানেই পড়তে হচ্ছে। ঠিক আছে, সমস্ত কিছু ইজ এভরিথিং তোমাকে খুব ভালো করে তৈরি করানো হবে। পরীক্ষায় এর বাইরে একটা কোশ্চেন তুমি পাবে না, এটুকু তোমাকে আমি আশ্বাস দিতে পারি। ঠিক আছে, এখানে তোমাকে কিভাবে তুমি নেবে তার জন্য একটা প্রসেস তোমাকে বলে দিই। Adda247 অ্যাপে যাবে, এটা তোমাকে ওয়েব থেকে দেখিয়ে দিচ্ছি। অল কোর্সে যাবে, অল কোর্সে গিয়ে দেখবে স্টেট এক্সাম রয়েছে, তারপর দেখবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি রয়েছে। এখানে চলে এলে দেখো এখানে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, এই ব্যাচটি রয়েছে। ঠিক আছে, এই ব্যাচের মধ্যে ক্লিক করলে দেখো এই ব্যাচের থাম্বনেল হচ্ছে এটা। ঠিক আছে, এখানে টোটাল 300 ঘন্টা লাইভ ক্লাস, 10টা টেস্ট সিরিজ, 139খানা বুক, 12খানা তোমার হচ্ছে ইয়ে রয়েছে, ভিডিও কোর্স দেওয়া আছে। এর মধ্যে আমি সাইকোমেট্রিক টেস্টের ভিডিও দিয়ে দিয়েছি, ওয়েবে 0 to হিরো ভিডিও দিয়ে দিয়েছি, রেলের অ্যাডভান্স ম্যাটের ভিডিও দিয়ে দিয়েছি, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, আর তার সঙ্গে তোমাকে একটা কথা বলে রাখি যে এখানে তুমি যখন একটু নিচের দিকে যাবে দেখবে এখানে স্টাডি প্ল্যান দেওয়া আছে, এই স্টাডি প্ল্যান অনুযায়ী তোমার সমস্ত কিছু কিন্তু কন্টেন্ট পিডিএফ আকারে দেওয়া আছে। ওকে, তো কোন স্যার কোন ম্যাডাম কবে কোন ক্লাস নেবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যেমন তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো তোমাকে আমি বললাম হচ্ছে বায়োলজি ইভিএস, বায়োলজি ইভিএস কবে নেবেন? 4/11/2024, অর্থাৎ 11ই এপ্রিল থেকে তোমাদের বায়োলজি এবং ইভিএস এর ক্লাস শুরু হচ্ছে। প্রথমেই হবে সাইটোলজি ক্লাস, সুভাষিস স্যার নেবেন। কখন নেবেন? 6টা থেকে 7টার সময় নেবেন। তো সমস্ত স্যার ম্যাডাম কবে কোন স্যার কোন ম্যাডাম কোন সময় কোন ক্লাস নেবেন টপিক ওয়াইজ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, কেনার আগে তুমি এটাকে দেখে নিতে পারো। ঠিক আছে, আর বাইনে অপশন তোমার এই টোটাল মিলে সবকিছু মিলিয়ে কত দাম পড়ছে, সিবিটি 1 সিবিটি 2 সবকিছু মিলিয়ে কত দাম পড়ছে? 1999 টাকা। ঠিক আছে, তো এতটাও তোমাকে দিতে হবে না, আরো কম দিতে হবে। কিভাবে দেবে? বাইনে অপশনে যাবে, দেখবে এখানে মার্চ 15 বলে একটা কুপন কোড আছে, ওইখানে পাশে রিমুভ বলে অপশন আছে, রিমুভ করবে। ঠিক আছে, এখানে কুপন কোড তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি, ওয়াই ক্যাপিটাল ওয়াই 785, ওয়াই 785 ইউজ করলে অ্যাপ্লাই করবে। দেখো দাম হয়ে গেল 1952 টাকা। ঠিক আছে, যখন তুমি অ্যাপ থেকে নেবে এটার থেকে আরেকটু দাম কমে যাবে যখন তুমি ইউজ কয়েনের পাশে টিক মেরে দেবে। কিরম ভাবে হবে জিনিসটা? তোমার এরকম একটা অ্যাপে চলে আসবে, এই যে অ্যাপে চলে এলো, দেখো এই যে অ্যাপের মানে কেসটা রয়েছে একদম ফাইনাল, যখন তোমাকে সাবমিট করতে হবে তখন সাবমিটের জায়গায় তোমার এরকম থাকবে, দেখবে Y785, এখানে কুপন কোড অ্যাপ্লাইড অলরেডি হয়ে গেছে, আর এখানে ইউজ কয়েনের জায়গায় তোমার কি করতে হবে, এই একটা টিক মেরে দিতে হবে। হয়ে গেল, যেই হয়ে গেল তোমার দাম কত হয়ে গেল? 1928 টাকা হয়ে গেল। বাইন অপশন ক্লিক করলে তোমার যে প্রসেস দরকার সেই প্রসেসের মাধ্যমে তুমি কিনে নাও। ঠিক আছে, এখানে তোমার টোটাল টেকনিক্যাল পার্ট, টোটাল ট্রেড, টোটাল টেকনিশিয়ান, টোটাল এএলপি, টোটাল এনটিপিসি, টোটাল গ্রুপ ডি সবকিছু এই ওয়ান টাইম পেমেন্ট করলে তুমি টোটাল জিনিসটা করে নিতে পারবে। ঠিক আছে, যদি আসতে চাও চলে এসো, যদি না আসতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে তোমার মোটামুটি সবকিছু প্রিপারেশন হয়ে আছে তো কোনো চাপ নেই। ঠিক আছে, যারা ভাবছো যে মানে একদম প্রপার ওয়েতে সবকিছু রেডি করবে তাদের জন্য এটা। ওকে, তো অতি অবশ্যই প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ তোমাদের এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেকনিশিয়ানের জন্য আমাদের ক্লাস হতে চলেছে, এলপির জন্য ক্লাস হতে চলেছে, এনটিভির জন্য ক্লাস হতে চলেছে। ওকে, আর
যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন করোনি অতি অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। যাদের এই প্রসেসটা দেখে বুঝতে অসুবিধা হলো, তোমাদের কমেন্ট বক্সে চেক করে নিও, পিন কমেন্ট করা থাকবে যে প্রসেসের মাধ্যমে তুমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা থাকবে যে তুমি কি করে, মানে জাস্ট লিঙ্কে ক্লিক করলে তুমি ডাইরেক্ট অ্যাপে ঢুকে যেতে পারবে। তার আগে অবশ্যই আড্ডা24/7 অ্যাপটা ইনস্টল করে নিও, তারপরে ওই প্রসেসটা করো, দেখবে তোমার সব জিনিসটাই হয়ে গেছে। ঠিক আছে, এই প্রসেসের মতো করে নিও। আর যারা গ্রুপে যুক্ত হতে পারবে না তাদের জন্য বলে রাখলাম আরেকবার, 6291954979 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। তোমার কাছে একটা অটো জেনারেটেড গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেখানে তোমরা জয়েন করে যাও। সেখানে তুমি টোটাল আপডেটেড কন্টেন্ট এবং এইটার পিডিএফও তোমাদের কিন্তু আজকে রাতের মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রিপারেশনটা এতটা জোরদার নাও। তার কারণটা হচ্ছে তুমি বুঝতেই পারছো তো, ট্রেডে পরীক্ষা হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগছে না, তো তোমার যেটুকু বেস রয়েছে সেটুকুর উপরই সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু হচ্ছে। এবারও যদি তুমি নিজে গ্র্যাব না করতে পারো, এরপর আর কাউকে দোষ দিও না। ঠিক আছে, তো নিজের পেজটা প্রিপারেশন ঠিকঠাক করে নাও। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।